আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে জলপাইয়ের একটা আচার তৈরি করে দেখাবো। বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, কেননা এটা হচ্ছে জলপাইয়ের সিজন। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে জলপাই কিনে এনে এভাবে আমার মতো আচারটা তৈরি করতে পারেন। আর এই আচারটা আমি যতগুলো জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট আচার হচ্ছে এই জলপাইয়ের আচারটি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি জলপাই আগে থেকে ধুয়ে তারপর এগুলোকে আমি কেচে নিয়েছি। তো জলপাইগুলোকে কিন্তু এভাবে কেচে নিতে হবে। আর এখানে জলপাইয়ের পরিমাণটা আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জলপাইগুলোকে কিভাবে কেচে নিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কেচে নিলেই হবে ছুরি দিয়ে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই সেই জিনিসটা দিয়েই এভাবে কেচে নিতে পারেন। তো এক পাশ করে নিয়েছি, তো আপনাদের আসলে বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও আরেকটা পাশ করে দেখাচ্ছি। আর এভাবেই আমি সবগুলো জলপাইকে কেচে নিয়েছি। তো এখন এই জলপাইগুলোকে আমি একটা সাইডে রেখে এখন চুলায় চলে যাচ্ছি আচারটা তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, একেবারে উঁচু করে 1 কাপ পরিমাণ দিয়েছি, আর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2টা দারচিনির টুকরো, সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর এখন একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু চিনিটা গলে যাবে। এদিকে আরেকটা চুলায় আমি আচারের যে মশলাটা সেটা তৈরি করে নিব। তার জন্য এখানে কয়েকটি শুকনা মরিচ নিয়েছি, তো এগুলোকে একটুখানি টেলে নিচ্ছি। তো কিছুক্ষণ মরিচগুলোকে এভাবে একটুখানি টেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি 5 ফোড়ন। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতো 5 ফোড়ন দিলাম। আর সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। তারপর এগুলোকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে এগুলোকে গুঁড়ো করে নিব। এদিকে চুলায় আমি চিনি আর পানিটাকে কিছুক্ষণ মিশিয়ে জাল করে নিয়েছি। তো 2-3 মিনিট পর আমি এর মধ্যে যে জলপাইগুলো কেচে নিয়েছিলাম তো সেই জলপাইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণটা আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ থেকে একটু বেশি। আর মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো জলপাইটা সেদ্ধ হওয়ার পরও কিন্তু জলপাই থেকে একটু পানি উঠবে। তো পানি আমি এখানে 1 কাপ পরিমাণই দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। তো একটুখানি নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন। এখানে আস্ত কিছুটা রসুনের কোয়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুনটাকে একটুখানি থেতো করেও দিতে পারেন। রসুনের কোয়াগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আবারও জাল করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর এখন হ্যান্ডেলটা ধরে একটুখানি দুলিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে ঢাকনা খোলা অবস্থায় আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জ্বালাতে জ্বালাতে একটা সময় এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এই যে চিনির শিরাটা আছে সেটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে চিনির পরিমাণটা কম হয়েছে, তার জন্য আমি এখন এই পর্যায়ে এখানে 1/4 কাপ পরিমাণ চিনি আবারও দিয়েছি। দিয়ে আবার হ্যান্ডেলটা ধরে একটুখানি দুলিয়ে দিলাম। আর এই আচারটা তৈরি করার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না। আর নাড়াচাড়া করার সময় একটু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে, কেননা জলপাইগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর তাই মাঝে মধ্যে হ্যান্ডেলটা ধরে একটুখানি দুলিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম 5 ফোড়নের গুঁড়ো, সেটাই দিয়ে দিলাম। তো এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ, পুরোটা দেইনি, বাকিটা রেখে দিয়েছি, সবার শেষে দিব। আচারটা নামানোর আগে তখন দিয়ে নামিয়ে নিব। তো এখন প্রথমে 2 চা চামচ পরিমাণ দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারের মধ্যে মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে চুলার আঁচে আরও 10 মিনিটের মতো খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জ্বালাতে জ্বালাতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এর মধ্যে বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর যত বেশি জ্বালাবেন আচারের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, আর আচারটাও খেতে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি।
আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার। এই আচারটা খেতে কতটা মজার হয় সেটা যদি আসলে বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে জলপাই কিনে এনে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জুসি আর লোভনীয় হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন। অবশ্যই রেসিপি ফলো করে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আচারটা কেমন হয়েছিল। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।